পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মেঘ, পাহাড় আর সবুজে ঘেরা বান্দরবানে নেমেছে পর্যটকের ঢল। ঈদের ছুটি শেষ হলেও স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এখনও অব্যাহত রয়েছে পর্যটকদের এই ঢল। বান্দরবান প্রতিনিধি রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তানজু হাবিবার ডেস্ক রিপোর্টে। মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব মেলবন্ধন, প্রকৃতির সাজানো এক স্বর্গ যেন বান্দরবান। আর ঈদকে ঘিরে সেই স্বর্গ এখন পরিণত হয়েছে প্রাণ চাঞ্চল্য ভরা এক পর্যটন নগরীতে। রমজান জুড়ে যেখানে ছিল নীরবতা, ঈদ আসতেই সেখানে ফিরে এসেছে কোলাহল। সকাল থেকে রাত সবখানেই এখন পর্যটকদের ভিড়, হাসি আর ব্যস্ততা। জেলার জনপ্রিয় মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, শৈলপ্রপাত, চিম্পুক পাহাড় এবং নীলাগিরি সবখানে এখন উপচে পড়া ভিড়। কেউ মেঘ ছোঁয়ার স্বপ্ন পূরণ করছেন, কেউ বা ঝর্ণার জলে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। ঈদের ছুটিতে আমরা খুব আনন্দিত, এই জন্য প্রাকৃতিক পরিবেশে নিজের ঈদটা কাটানোর জন্য, সবার সাথে আনন্দটা সহভাগিতা করার জন্য পুরো পরিবারকে নিয়ে এসেছি। প্রকৃতির যে সৌন্দর্য না বান্দরবনে, খুব ভালো লাগছে এবং এত মানুষ দেখে খুব আনন্দ লাগছে। সবসময় আসলে গ্রামের বাড়িতে ঈদ করি, কিন্তু এইবার কেন জানি মনে হলো যে একটু ব্যতিক্রম কিছু করি, যার কারণে গ্রামে যাওয়া হয় নাই। তো এবার ঢাকাতেই ছিলাম, তো ঢাকাতে ঈদটা করে ওই রাত্রে গাড়িতে চলে আসছি বান্দরবনে নীলাচল দেখার জন্য। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তো পরিবার পরিজনের সাথে আমরা একসাথে এখন বের হলাম, ঘুরছি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বান্দরবনে এটা মেঘলা, দেখলাম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটা, ভালো লাগছে। অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা এই বছরও প্রতি বছরের ন্যায় আমরা একটা বিএফকে সংগঠন থেকে এসেছিলে। আসলে আসার পর আমাদের যে একটা অনুভূতি ছিল, অনেক সুন্দর একটা জায়গা বান্দরবন। অবশ্যই থাকি দুবাই থেকে আমার একটা প্ল্যান ছিল এখানে ঈদের ছুটিতে এসে বান্দরবনে আসবো পরিবার নিয়ে। তো এবার আমি বান্দরবনে আসার পর 30 ইয়ার্স পরে আমি বান্দরবনে আসলাম বেড়াতে। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতেও এখন তিল ধারণের জায়গা নেই। আগাম বুকিং ছাড়া অনেক পর্যটকই পাচ্ছেন না থাকার ব্যবস্থা। পর্যটকদের ভিড়ে জমে উঠেছে স্থানীয় বাজার, রেস্তোরাঁ ও পরিবহন খাত। এদিকে ঈদকে ঘিরে পর্যটকের এই বিশাল আগমন স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে মনে করছেন তারা। গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটকের সমাগম ঘটেছে বান্দরবনে। গত 3 দিন যাবৎ বান্দরবনে হোটেল রিসোর্টগুলো শতভাগ বুকিং আছে। আমরা প্রত্যাশা করতেছি আগামী 28 তারিখ পর্যন্ত বান্দরবনে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এবং যে ধারাবাহিকতা চলতেছে, আমরা এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে আমরা বিগত দিনে যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা আগামী দিনে পুষিয়ে নিতে পারবো। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ট্যুরিস্টদের নিরাপত্তায় আমরা বান্দরবান ট্যুরিস্ট পুলিশ প্লাস জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে ডিউটিতে নিয়োজিত আছি এবং প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আমাদের বিভিন্ন টিম কাজ করে আসতেছে। ট্যুরিস্টদের নিরাপত্তা আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। ট্যুরিস্টরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদেরকে সেভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে আসতেছি। সোমবার ঈদের ছুটি শেষ হলেও আজ বুধবারের পর স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট।